What's up is down, what's left is right. Chasing stars and hope. তো দেখো আমরা চলে এসেছি রাজগীর পাহাড়ে। দেখো রোদের মধ্যে এটা মানে পিছনে ভিউটা অতটা ভালো আসছে না। তো বৌদ্ধকুণ্ড থেকে বেরিয়ে আমরা চলে এলাম রাজগীর পাহাড়ে। আর এখানে প্রচুর 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 টুরিস্টরা আছে, মানে ফরেনারও আছে, আবার মানে ইন্ডিয়ার মধ্যে মানুষও আসে। তোমরা দেখতে পাবে আমার মানে এই ভিডিওটার মধ্যে। তো চলো দেখতে থাকো। চলো এবার আমরা পাহাড়ে উঠবো আর কি। তো এখন আমরা পাহাড়ের উপর উঠবো। আর সাহেববাবু খাচ্ছিল মাজা। তো এখানে রোপওয়ে আছে, কিন্তু আমরা সবাই হেঁটেই যাব। হেঁটে হেঁটে পাহাড়ে ওঠার মজাটাই আলাদা। তো চলো দেখতে থাকো তোমরা। তো দেখো এখানে চারিদিকটা মেলা মতো সবসময় বসে থাকে, মানে যেরকম টুরিস্ট স্পটগুলো হয় আর কি, তো সেই রকমই আর কি। আর এখানে রোপওয়ে আছে, তোমরা দেখবে রোপওয়ের লাইনটা, কিন্তু ওই রোপওয়ে দিয়ে আমি কখনো উঠিও নি, আর আমার কোনো এক্সপিরিয়েন্সও নেই, আর ভয়ও লাগে আমার প্রচণ্ড। যার জন্য আমাদের জন্য, মানুষের জন্য হেঁটে যাওয়াই বেস্ট। তো হেঁটে যাওয়ার মজাটাও একটা আলাদা আছে। তো আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আর আমাদের সেরকমভাবে মানে বিশেষ করে আমার সেরকমভাবে পাহাড়ে ওঠার অভ্যেসও নেই। সেই উঠেছিলাম 11-12 বছর আগে, আর এই উঠছি। তো কষ্ট হচ্ছে। সাহেববাবু দেখো ওর বাবার মাথার মানে কাঁধের উপর উঠে বসেছে, আর আমরা এখন চড়ছি পাহাড়ের উপরে। মানে সবে স্টার্টিং হয়েছে। আর রাজগীর এর আগে আমি দুবার এসেছিলাম, মানে লাস্ট এসেছিলাম আর কি 10 বছর আগে। তো এখন মানে তখন অনেকটা ছোট ছিলাম, কি মানে 10 বছর আগে অনেক খুব একটা ছোট ছিলাম, সেরকমই না। তো যাই হোক, So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. তো দেখো মাঝ রাস্তায় এসে আর এরকম ভাবে বসে আছি সবাই মিলে। দেখো সরে যাও সরে যাও। তো এখনো অনেকটা যেতে হবে, অনেকদিন পরে পাহাড়ে চড়ছি, ওই জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো আবার ওঠা যাক, না হলে আবার কষ্ট হবে আরো বেশি। তো আমরা এখন রাস্তা দিয়ে মানে পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা করেছে ওঠার জন্য সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যার জন্য মানে আমার তো মনে হয় যে সবারই মনে হয় যে এরকম রাস্তা দিয়ে যেতে গেলে বেশি কষ্ট, ওই জন্য আমরা একেবারে পাহাড় ভেঙে ভেঙে উঠবো। তো চলো দেখতে থাকো। চলো
তো দেখো হাঁটা শুরু করে দিয়েছি, আর এখনও অনেকটাই যেতে হবে প্রায়। আর উপরে আছে বিশ্ব শান্তি স্তূপ, মানে উপরে গিয়ে একদম শান্তি। কি বলবো তোমাদের, মানে এখানে না এলে তোমরা বুঝতেই পারবে না যে উপরে গিয়ে কতটা শান্তি পাওয়া যায়। এই যে এতটা কষ্ট করে যাচ্ছি, পাহাড়টা ভাঙছি, মানে সব কষ্ট একেবারে শেষ হয়ে যাবে। তো যাওয়া যাক, চলো। আর চারিদিকে দেখো নানা রকম ফল, মানে বুনো ফল আর কি, বুনো ফল, বুনো ফুল, এইসবের গাছ ভর্তি। তো ওইগুলো ভেঙে ভেঙেই পাহাড়ে উঠছি। আর এখানে দেখো একটা সিট পেয়ে গেছি, যার জন্য বসেও গেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে দম আটকে যাচ্ছে। আমার বোনের অবস্থা দেখো, এর উপরে উঠেই একমাত্র শান্তি, না হলে প্রায় মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল। আর সাহেববাবু ঘুমিয়ে পড়েছিল, তার সাথে মানে পলাশ ওকে নিয়ে উঠছিল, আমি জানি না কিভাবে উঠছিল। তো আলটিমেটলি উঠে গেছি আমরা। তো তোমরা দেখো চারিদিকটা কতটা সুন্দর, মানে এখানে এলে যে কতটা শান্তি পাওয়া যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বললাম না, এখানে না এলে বোঝা যাবে না। আর এই দেখো এখানে বসে আছে আমাদের সৈন্যদল। তো ওদের থেকে একেবারেই সাবধান, কারণ হাতে যা জিনিস দেখতে পাবে নিয়ে চলে যাবে, মানে খাবার। পাহাড়ের উপর উঠে গেছি, আর এখানে আছে বুদ্ধ শান্তি স্তূপ, মানে এখানে বুদ্ধদেবের মূর্তি আছে, এখানে মন্দির মতো আছে, তো ওটাই আছে আর কি। তো চারিদিকটা শুধু দেখো, ভিউটা দেখো, মানে এত সুন্দর, কি বলবো তোমাদের। মানে যারা পাহাড় ভালোবাসে বেসিক্যালি, তাদের অবশ্যই রাজগীর আসা উচিত, মানে কয়েকদিনের ট্যুরের জন্য। তো আমার তো পাহাড় ভীষণ পছন্দ, ভীষণ মানে ভীষণই। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. তো আমি এর আগে যতবারই এসেছি এই পাথরটা এইভাবে দাঁড় করানো আছে। পাথরটা কি পাথর রে? মানে অনেক বছর ধরে, কত বছর ধরে জানি না, এরকম ভাবেই দাঁড় করানো আছে। আর কিসের জন্য এই পাথরটা তাও জানি না, হয়তো মানে বৌদ্ধ ধর্মের কিছু একটা ব্যাপার আছে। তো যাই হোক, দেখো এখানে আরেকটা মানে মন্দির টাইপের আছে, এখানে প্রসাদ দেওয়া হয়। উপরটা ঘোরা হয়ে গেছে, আমরা আবার নিচে চলে যাচ্ছি। তো উপরে এসে একটা কাণ্ড ঘটে গেল, মানে বাবুকে খাওয়াচ্ছিলাম আর অনেকগুলো মানে হনুমান একসাথে চলে এসেছিল। হনুমান বান্দর তো ছোট আর হনুমান বড়, তো সেটা কি অবস্থা, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল প্রায়। শুধুমাত্র আমার জেঠু ছিল বলে, মানে খাবারটা ওনার মধ্যে চাপা দিয়ে নিয়ে নিয়েছিল। তো চলো দেখি কিছু কেনাকাটা করি, চলো। তো আমরা নিচে নেমে যাচ্ছি, এবার দেখি কোন দিকে যাওয়া যায়, মানে জেঠু কোথায় নিয়ে যায়। আর রাজগীর এলে অন্তত 3-4 দিন হাতে সময় নিয়ে আসা দরকার, কারণ সব কিছু একদিনে তো মানে ঘোরা সম্ভব নয়, ওই জন্য।
আর আমাদের হাতে বেশি সময়ও নেই, আমরা তাড়াতাড়ি মানে বাড়ি ফিরে যাব, সন্ধে হওয়ার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। বাড়ি যেতেও তো বললামই যে 3 থেকে 3.5 ঘন্টা প্রায় লেগেই যায়, তো ওই জন্য তারা তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছিলাম 6টার দিকে। আর তারপরে শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, সারাদিন এত মানে ঘোরাঘুরি হয়েছে আর কি, তার মধ্যে হয়ে গেছে ঠান্ডা লেগে মাথা টাথা যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, আজকের একেবারে আর কোনো এনার্জি নেই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।